আমরা জীবনে সবসময়ই অনেক সফল মানুষের জীবনের গল্প শুনে থাকি। কিন্তু একটাবারও অসফল মানুষ অথবা যারা বিভিন্ন প্রবলেমে পড়ে আমরা সফল হতে পারিনি তাদের জীবনের গল্প কেউ শুনতে চায় না। তো আমরা যে ভাইটিকে দেখতে পাচ্ছি এই ভাইয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আমরা শুনবো যে জীবনে লেখাপড়া কতটুকু গুরুত্বপূর্ণ। আজকে আমরা অনেক অবহেলা করে ছোটবেলায় মানে লিখতে চাই না, পড়তে চাই না, বাবা মা স্কুলে পাঠায়, আমরা অন্য জায়গায় দিয়ে ঘুরি। কিন্তু লেখাপড়া আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ এই ভাইকে দেখলে বোঝা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আমিও ভালো আছি। তো আপনি ছোটবেলা থেকে এই পর্যন্ত কি কি পেশায় কাজ করেছেন সবগুলো পেশা বলবেন একটু একটু করে। আমার ছোটবেলা থেকে কাজ ছিল আসলে অনেক দুষ্টামি করতাম। বাপ মার কথা শুনতাম না। যার কারণে আসলে লেখাপড়া করতে পারিনি। ছোটকাল থেকেই দর্জির কাজ করতাম। প্রায় ৮-৯ বছরের মতো দর্জির কাজ করছি। তো দর্জির কাজের পাশাপাশি যেকোনো কারণবশত আসলে বোঝেনি তো মানুষের দুষ্টামি অভ্যাস থাকলে গেলে আসলে কোনো কাজেই টিকে থাকতে পারে না। আসলে আমার হইছে এরকম আরকি। লেখাপড়া করি নাই। ওটা আসলে লেখাপড়া না। ওটা আসলে লেখাপড়া না। তো ছোটকাল থেকেই কর্মজগতে ছিলাম। আসলে আমার বাবার আমি একাই ছিলাম। আমার বড় ভাই নেই। ছোট একটা বোন আছে। তো আমাদের ফ্যামিলিতেও অনেক কষ্ট ছিল। তো যার কারণে আসলে লেখাপড়া করি নাই। আর নিজেও অনেক দুষ্ট ছিলাম। বাপ-মার কথা শুনি নাই। যে ঢাকায় বড় হইছি, ঢাকায় থাকছি, এনে ওনে থাকছি। এর জন্য লেখাপড়া করতে পারি নাই। তো এখন বুঝতাইছি লেখাপড়া কি জিনিস। আসলে লেখাপড়া না করে কি ভুলটা করছি এখন তা বুঝতে পারছি।